হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চিকু ঘুম থেকে ওঠে এখন খুব দেরি করে, মানে ও রাতে ঘুমাতে যায়। চিকু রাতে ঘুমাতে যায় 12টা-1টার পর। ও আমাদের চোখ ঘুমে জড়িয়ে আসে, বাট চিকু বাবুর ঘুমানোর কোনো নাম থাকে না। এক রেতে অবধি তো ঘুমাতেই চায় না। তারপরে যদি ওর মনে হয় তাহলে ঘুমায়, নয়তো তখনও খেলা করে। বাট কালকে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আর আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। চিকুবাবু দেরি করে ওঠার কি ফায়দা হচ্ছে যে আমার যত সকালবেলার কাজকর্ম থাকে মায়ের আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কমপ্লিট। তারপরে আমরা স্নান টান করি, তারপর চিকুকে ওঠাই, ওকে খাওয়াই, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করি। বাট আজকে চিকুবাবু খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। চলো দেখাচ্ছি চিকুবাবু কী করছে সকালে উঠে। আজকে সকালবেলায় কুমড়োর বেকনি হয়েছিল, কারণ বেগুনের বেকনি আমাদের বাড়িতে বেশিরভাগ জনই খায় না, তাই কুমড়োর বেকনিটাই আমাদের বাড়িতে বেশি হয়। আর এই বেকনি চপ আমাদের থেকেও এখন বেশি প্রিয় হয়ে গেছে চিকুবাবুর, তাই এখন ফার্স্ট বেকনি চিকুবাবুকেই খাওয়ানো হচ্ছে। কে খাবে এটা? কে কে খাবে এটা বলো না। কার্টুনটা না, তুমি বলো কে খাবে? কে এ খাবে? একে দেবো? স্পাইডারম্যানকে দেবো? কাকে দেবো? স্পাইডারম্যানকে দেবো? বুকে দেবো? তুমি খাবে না? নাও ধরো, নাও। ভালো হয়েছে। টুপিটা টুপিটা ঘুরতে যাওয়ার সময়ও দুষ্টুমি। যাবি না তো ঘুরতে? ঘুরতে যাবি না? এখানে উঠবি? চলো চলো ঘুরতে যাবো, চলো চিকু। হ্যাঁ ভু যাবো, চলো। কি কোথায় যাবে তুমি? ভু যাবে? নেই পড়ো, লাফিয়ে নামো, জাম্প করো জাম্প করো। ইয়া এখন বিকেলবেলায় আমি যাচ্ছি পার্লারে আইব্রো করতে। আজকে সাথে যাওয়ার কেউ নেই, মায়েরও পায়ে ব্যথা, তাই মা বললো আজকে তুই একাই চলে যাবে। ফার্স্ট টাইম পার্লারে আমি একা যাচ্ছি। বাইরে বেরিয়ে ফুচকা না খেয়ে বাড়ি ফিরলে মনটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই চলে গেছিলাম সোজা ফুচকা খাওয়ার জন্য। আমি খেয়ে নিয়েছি আর মায়ের জন্য এখন নিয়ে চলে এসেছি। চিকু গিয়েছিল দাদানের সাথে পার্কে, তো সেই সুযোগে আমি চলে গেছিলাম পার্লারে। তো যেহেতু চিকু আমার অনেক আগে চলে এসছে, আর আমি এসেছি সঙ্গে সঙ্গে ওকে এসিটা অন করে দিয়ে। ওই যে এখন ওয়াও শুরু করেছে, কারণ এসিটা অন হলে যখন লাইটটা জ্বলে তখনই ওর এই আওয়াজটা আসে ওয়াও। অনেক কাজ বাকি আছে, এখনও প্যাকিং করা হয়নি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। কালকে আমরা যাচ্ছি আমার এক বোন, না বোন বলবো না, আমার এক জেঠুর মেয়ের ছেলের অন্নপ্রাশন। তো তার বাড়িই যাচ্ছি। যেমন কেন বলছি না, কারণ আমি আর আমার জেঠুর মেয়ে মাত্র 7 দিনের ছোট বড়, একই মাসে আমরা হয়েছিলাম, তাই আমরা দুজনকে নাম ধরেই ডাকি। আর হ্যাঁ, একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে কালকে আমরা ট্রেনে যাচ্ছি অনেক দিন পর। আমার ট্রেন জার্নি করতে প্রচণ্ড ভালো লাগে, বাট চিকুর একদম ট্রেন জার্নি ভালো লাগে না, তাই চাইলেও এখন আর হয় না। আগে তো হতোই না, তো চাইলেও এখন আর ট্রেন জার্নি হয় না চিকুর জন্য। বাট হ্যাঁ, এখন একটু বড় হয়েছে যেহেতু, আগেতেও ট্রেনে চাপলে প্রচণ্ড কান্নাকাটি করতো। আগের বছরও যখন কালী পুজোতে গেছিলাম বাড়ি, তো আসার পথে চিকু প্রচণ্ড কান্নাকাটি করেছে। তো তো তার জন্য আর সাহস পাইনি। তারপরে যখন পুরী গেছিলাম তখনও চিকু প্রচণ্ড কান্নাকাটি হয়েছিল ট্রেনের মধ্যে, আবার থেকে ট্রেনে যাওয়ার সাহস পাইনি। এবার জানি না কি হবে, ঠাকুর ঠাকুর করে এবার ট্রেনে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই এবার ট্রেনে যাব। কালকে যাবো সকালে রিঙ্কুর ছেলে অন্নপ্রাশন, চলে প্যাকিংটা করে ফেলি। চিকুবাবুর সাথে কিছুক্ষণ খেলার পর এখন চলে এসেছি ডিনার বানানোর জন্য। সবজি যা যা কাটাকুটি করার ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, যেমন এখানে লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, ব্যাস এটুকুই। আর এদিকে বেডগুলোর সাইডে যে অংশটা থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি, শুধু এই হোয়াইট অংশটা নিয়েছি। আর লাগছে এগ, কুচানো ক্যাপসিকাম, কুচানো পেঁয়াজের সাথে ডিমের যে সাদা অংশটা
সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কুসুমগুলো একদিকে সাইড করে রাখছি। এরও কাজ আছে, এটা তোমাদেরকে দেখাবো, বাট এখন এটুকুই কাজ। ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে সাদা অংশটা এর সাথে মিশিয়ে দেওয়া আর কুসুমগুলোকে সাইড করে নেওয়া। তো মাকে বললাম তুমি একটু করো, আমি একটু ভিডিও করে নিই। ক্যাপসিকাম পেঁয়াজ কুচির সাথে যে মিশ্রণটা তৈরি করা হয়েছিল সেটাকে চারিপাশে খুব ভালোভাবে দিয়ে মাঝখানে কুসুমটা দিয়ে দেওয়া হচ্ছে। খুব টেস্টি হয়েছিল কিন্তু এটা খেতে। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এটা ট্রাই করতেই পারো। খুব সিম্পল রেসিপি আর খুব হেলদি একটা রেসিপি। খুব ভালো লাগবে আই হোপ তোমাদের। জানি তোমরা বুঝতে পারছো না, তো চলো তোমাদেরকে বলি ব্যাপারটা কি হচ্ছে। আজকে হঠাৎই মা চিকুকে সন্ধ্যাবেলা বলেছিল আজকে আমরা সবাই চিকুর রুমে ঘুমাবো। ব্যাস রাত্রিবেলা হতেই চিকু সেটা মনে পড়ে গেছে। সে রাতে যখন পাপা মামার সাথে উপরে আসছিল তখন তার সেটা মাথায় আসতে সে ঠাম্মা দাদান দুজনকেই বেড থেকে ডেকে নিয়ে এসেছে। তো এই যে এখন তার অবস্থা দেখো, দাদান ঠাম্মি মাম্মা পাপা সবাইকে পেয়েছে প্রচণ্ড হ্যাপি। এটা খেলা হচ্ছে। ওরা শোবে না, ওরা শোবে না, ওরা শোবে না। ইবি ইবি বাবা কোথায়? কি করবো? যা যা বাবু চলে গেল, ইবি চলে গেল। আবার লুঙ্গিরাজ 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 চিকু দুধে ডিব্বাটা দিয়ে শিখছে। আচ্ছা চলে সবাইকে চলে চিকুবাবুর এখন পেয়ে গেছে খিদে, তাই সে এখন পাপার কাছে শুয়েছে, কার্টুন দেখছে আর দুধ খাচ্ছে। এই ফাঁকে দাদান চলে গেল তাদের নিজেদের রুমে। আজকের মতো ব্লগটা আমি এখানে এড করছি। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।